রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর পর সরকারের অবহেলা ও প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করে শহরের রাজপথে নেমে আসে ক্ষুব্ধ জনতা, দানা বাঁধে আন্দোলন, বিক্ষোভ আর জনরোষে। এক পর্যায়ে সেই আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। টানা ৯ মাস ধরে চলা সেই আন্দোলনে আবারও উত্তাল সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহর। ১৫ আগস্ট সন্ধ্যায় দেশজুড়ে রাস্তায় নেমে আসেন হাজারো বিক্ষোভকারী। ন্যাটো কর্তৃক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত সেনা সদরের সামনে জড়ো হন তারা। কয়েক ঘন্টা পর পুলিশের দিকে পটকা ও আতশবাজি নিক্ষেপ করতে শুরু করে বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেওয়া হয় গাছে ও আবর্জনার কন্টেনারে। এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, শুধুমাত্র বেলগ্রেডই নয়, দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশ। নভি স্যাড, নিস এবং ভালিয়েভোর মতো শহরগুলোতেও বিক্ষোভ মিছিলে যোগ দেন সাধারণ জনতা। নিজ শহরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহৃত হয় টিয়ার গ্যাস। তবে এই সংঘর্ষে ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে কোনো সরকারি পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি। তবে দেশটির প্রেসিডেন্টের ভাষ্য, নভি স্যাডে বিক্ষোভকারীরা ভয়ঙ্কর সব ঘটনা ঘটালেও সরকার শান্তি, ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবে। এ ধরনের শান্তিপূর্ণ পদক্ষেপে সরকারই শেষ পর্যন্ত বিজয়ী হবে বলেও আশ্বাস দেন তিনি। বিক্ষোভকারীদের সংখ্যা কমছে এবং তারা জানে যে তারা ব্যর্থ হয়েছে। আমি তাদের আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু পরিণত, দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ মানুষদের একত্রিত করতে আমরা আর সবার উপর ভরসা করতে পারি না। এখন বেলগ্রেডের রাস্তাগুলো পরিষ্কার করার পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই আমরা নভি স্যাডের রাস্তাগুলো পরিষ্কার করব। আমরা আমাদের সব শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং এই হত্যাকারীদের দ্বারা সৃষ্ট সহিংসতা দূর করতে কাজ করব। বিশ্লেষকরা বলছেন, এই দীর্ঘ ৯ মাসের আন্দোলন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিক এবং তার দল এসএনএসকে বেশ চাপে ফেলেছে। নভি স্যাড রেল স্টেশনের ছাদ ধসে পড়ায় ১৬ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই প্রতিবাদ এখন সার্বিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।